দেশের মানুষের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ইইউ কূটনীতিকদের সাথে বৈঠকে এই অনুরোধ জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গেলেও আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ইউরোপের দেশগুলো বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। একসাথে ইউরোপীয় ইউনিয়নের এতগুলো দেশের কূটনীতিকদের সঙ্গে এমন বৈঠক এই প্রথম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে ইইউর দিল্লিস্থ মিশনের অনেকে ঢাকার এই বৈঠকে যোগ দিয়েছেন। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে বাংলাদেশ ও ইইউর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে কথা বলেন তারা। প্রধান উপদেষ্টা উপস্থিত রাষ্ট্রদূতদের বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার সরিয়ে আনতে সহায়তা চান। এজন্য তার সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান। So we have all that knowledge and policies and technology to make that happen, and we'll be very happy to support you. So this is one. And on other issues, that we'll be very happy to provide the assistance that you need, and I'll tell my colleagues to follow it up. প্রতিনিধিদের ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, বিগত সরকারের সময় ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়ে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। The governor of the central bank was trying to keep all the banks alive, so they don't have to shut down any bank. So that will create some hardships, hopefully temporary, he said. But luckily that temporary period is over. Now from this month is over done, that you can withdraw your money as you wish. So that's an improvement that you can do this. Still, we have not shut down any bank because that may create another chain effect in the whole banking system. So the banks are functioning. ইইউ প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়ানো হচ্ছে। পাচার করা টাকা এ কাজে খরচ করছে পালিয়ে যাওয়া স্বৈরাচার। অপতথ্য ঠেকাতে তাই ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান ডক্টর ইউনূস। We had a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign. And we are struggling to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us. And the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. So we are very happy with that. But we seek your support how to deal with this misinformation if you have any. সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আগ্রহী হলেও এখনই নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব হচ্ছে না বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানান প্রধান উপদেষ্টা। But they want the date. I said I can't give you the date now. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।